নবীজির রওজার পাশে একটু জায়গা আছে, ওমর এই জায়গাটায় শুইতে চাই। মা আয়েশা যদি অনুমতি দেয় রে, তাহলে আমি ওমরের সকল আশা পুরা হয়ে যাবে। প্রতিশোধ নয়, আমার এই জায়গাটা নিয়ে নিতে পারো, নবীর পাশে শুইতাম, এটাই আমার সবচেয়ে বড় শেষ আশা। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال الله تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة قال الله تعالى فاتبعوني يحببكم الله الآخر قال الله تعالى ومن يطع الرسول فقد أطاع الله قال رسول الله صلى الله عليه وسلم لولاك لما خلقت الأفلاك قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات قال الله تعالى في شان حبيبه
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ Allahumma salli maulana Muhammad wa ala ali sayyidina পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন এই দরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله মধুর বাণী আনলেন যিনি মধুর বাণী আনলেন যিনি সে তো মোদের রাসূল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রোজ হাসরের বন্ধু যিনি রোজ হাসরের বন্ধু যিনি সে তো মোদের কৌসর ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই গাউসিয়া কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের এই সুন্নি মহাসম্মেলনের মাননীয় সভাপতি সাহেব, অতি সম্মানী নাইবে নবী, দিগার ওলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ান নিজাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অতি আদরের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, কৃষক শ্রমিক ব্যবসায়ী ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন এক চাঁদে আপনারা মাহফিলে বসেছেন যে চাঁদের নাম রবিউল আউয়াল। এই চাঁদের নাম কি? রবিউল আউয়াল। যদি না জানেন শিখেন। এই চাঁদের নাম রবিউল। সকলে বলুন চাঁদের নাম কি? যারা জানতেন না, আজকে যারা শিখছেন মাহফিলে আইসা, আপনাদের প্রত্যেকের আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হয়ে গেছে।
বলবেন হুজুর রবিউল আউয়াল শিখলাম এই জন্য 1000 রাকাত নফলের সওয়াব দিয়ে দিলেন। যাই হোক, আল্লাহ খুশি হইয়া দিলেন, দিছিন ফরজের সওয়াব ওই দিয়া লইতো, নফল দিল কেন? আসলে এই চাঁদে এমন এক নবী আগমন করেছেন, এমন এক নবীর উম্মত আমরা হয়েছি। এই নবীর উম্মতের নফল কোন সময় ফরজের কাজ চলবে। হাসরের দিন যেদিন আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বিচার করতে বসবেন, ডাক দিয়া জিগাবেন, ও ফেরেশতারা, আখিরি নবীর উম্মতের সিরিয়াল এখন হিসাব শুরু হবে, তুমি কি আখিরি নবীর উম্মত? জি। ফেরেশতারা তার হিসাব দাও। ফেরেশতারা খাতাপত্র ধরবেন, প্রভু গো, 70 বছর হায়াত তার দুনিয়াতে ছিল, 14,000 রাকাত ফরজ করার কথা ছিল, কিন্তু তার আমলে হিসাবে পায় মাত্র 8,000 রাকাত ফরজ, বাকি 6,000 শর্ট। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তারা তো আমার আখিরি নবীর উম্মত, আমি তো আমার নবীর সাথে কথা দিয়েছি রে, আমার নবীর উম্মতের আমি বেহেশতে নিব। আমার বন্ধু যখন উম্মতের ব্যথায় কাঁদতো, আমি সহ্য করতে পারতাম না। বন্ধুর চোখের পানি দেখে আমি বলতাম, বন্ধু গো, তুমি আর এইভাবে কেঁদো না, আমি তোমার উম্মতের বেহেশতে নিব। এখন আমার বন্ধুর উম্মতের নামাজ যে ফরজই 6,000 রাকাত শর্ট, এখন কি করে বেহেশতে নেওয়া যায়? ফেরেশতারা, তোমরা একটা কাজ করো, দেখো তার আমল নামার মধ্যে সুন্নত নামাজ আছে কিনা। ফেরেশতারা বলবেন, প্রভু গো, সুন্নত আর ফরজ তো এক না। আল্লাহ বলবেন, কথা বাড়ায়ও না, আমি বন্ধুর সাথে কথা দিছি, বন্ধুর উম্মত বেহেশতে নিব, তাদের আমল নামায় সুন্নত আছে কিনা দেখো। ফেরেশতারা বলবেন, 4,000 রাকাত সুন্নত আছে। আল্লাহ হাসরের দিন নির্দেশ দিবেন, ফেরেশতারা, এই 4,000 রাকাত সুন্নত আইনা ফরজের মধ্যে লাগাও। যেই সুবিধা অন্য নবী রাসূলের উম্মতেরা পাবে না। ফেরেশতারা বলবেন, খোদা গো, 12,000 হয়ে গেছে, আরো তো 2,000 রাকাত নামাজ শর্ট। আল্লাহ বলবেন, দেখো তার আমল নামায় নফল আছে কিনা। ফেরেশতারা বলবেন, খোদা গো, নফল তো লক্ষ লক্ষ রাকাত আছে। আছে না এমন মানুষ আছে না, সারা জীবন নামাজ না পড়লেও দেখবেন সবে বরাতের দিন সারা রাত মসজিদ ছাড়ে না, আছে না এরকম? নফল তো লক্ষ লক্ষ রাকাত আছে। আল্লাহ বলবেন, লক্ষ রাকাতের দরকার নাই, 2,000 রাকাত হবে কিনা বলো। ফেরেশতারা বলবেন, 2,000 দেওয়া যাবে। তাইলে 2,000 রাকাত নফল আইনা তোমরা ফরজের মধ্যে লাগাও। আল্লাহ বলবেন, লাগাও লাগাও। ফেরেশতারা বলবেন, খোদা গো, এই তো নফল, নফল কি ফরজের সমতুল্য হবে? আল্লাহ তখন বলবেন, শোনো, ফরজ পড়ার উদ্দেশ্য আমাকে খুশি করা, নফল পড়ার উদ্দেশ্য তো ছিল আমাকে খুশি করা। আমি আল্লাহ যদি নফল দ্বারা খুশি হই, ফরজের মর্যাদা দিয়ে দেই, তোমাদের অসুবিধা আছে? ফেরেশতারা বলবেন, খোদা গো, না, আজকে তো সবই আপনার ইচ্ছা। তাইলে 2,000 রাকাত নফল আইনা ফরজে লাগাও। লাগানো হলে জিজ্ঞেস করবেন, এখন কি তার 14,000 রাকাত ফরজ পড়া হয়েছে? জি। তাহলে তোমরা তারে গোসল করাও। আরেক দল ফেরেশতাকে বলবে, তোমরা আমার আখিরি নবীর উম্মতের বেহেশতের পোশাক পরাও। এমনি সময় নির্দেশ হবে, জান্নাতি হুরিরা জান্নাতি ফুলের মালা আপনাদের গলায় পরাবে আর জান্নাতে স্বাগত জানাইয়া নিয়ে যাবে। যে নবীর উম্মতের নফল দিয়ে সুন্নতের, ফরজ দিয়ে নফল আর সুন্নত দিয়ে ফরজের কাজ চালাবে, তাহলে 1000 রাকাত নফল আজকে রবিউল আউয়াল শিখে আমরা যদি পেয়ে থাকি, বলুন আমাদের লাভ হবে না লস হবে? তাইলে ভালো করে শিখি। আসলে এই চাঁদটা শিখাটাই আমাদের মেন দায়িত্ব। কারণ এই চাঁদে যিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন, ইনি দুনিয়ায় সৃষ্টি না হইলে আল্লাহ নিজেই বলেছেন হাদিসে কুরসি, আমি আল্লাহ সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতাম না। আমাদের বোঝা দরকার, এত বড় পৃথিবী, এত কিছু, আকাশ, আরশ, কুরসি, লৌহ কলম সহ এত কিছু সৃষ্টি করলেন উসিলা মাত্র একজন,
যিনি হলেন আমাদের নবী। এক নবীর উসিলাই যদি এত কিছু সৃষ্টি হয়, তাহলে এই পার্সনটা, এই ব্যক্তিটা কে, এটা আমাদের চেনা দরকার। কি বলেন, ঠিক কিনা? যদি এই নবীরে চিনতে পারেন আর এই নবীর পরিচয় কোনো বিপদে দিতে পারেন, আল্লাহর কসম কোনো বিপদ আপনার থাকবে না। যেমন বাস্তব, আমি একদিন ঢাকা কেরানীগঞ্জ মাহফিল করে রাত্র 2টার দিকে গাড়ি ছাড়লাম, 2টার দিকে। তখন ওই বোমাবাজ নিয়ে রাস্তায় রাস্তায় র্যাব পুলিশ চেক করে, বাধা দেয়, জয় জিজ্ঞেস করে। তখন আমি বললাম কমিটিকে, এত রাত্রে যাব, কোনো সমস্যা হয় কিনা? কমিটি বলেন, হুজুর এই যে আমানুল্লাহ আমান মন্ত্রীর বাড়িতে মাহফিল করে গেছেন কেরানীগঞ্জ, একটা পোস্টার নিয়ে যান, যেখানে পুলিশ র্যাব আপনাকে গাড়ি ব্রেক দেবে, এখানে খালি বলবেন যে আমরা আমানুল্লাহ আমান সাহেবের বাড়িতে মাহফিল করে আসছি। তাহলে আমানুল্লাহ আমানকে চিনেনি সবাই? তো ঠিকই কাগজটা নিয়ে আসলাম। আসার পরে রাস্তায় তো পুলিশ র্যাব ব্রেক দিল, গাড়ি হাত উড়াইলো, ড্রাইভার ব্রেক করলেন গাড়ি। তারপরে জিজ্ঞেস করলেন আপনারা এত রাত্রে কোত্থেকে আসলেন? ড্রাইভার বলেন তোফাজ্জল হুজুর তো উনি মাহফিলে গিয়েছিলেন। কোথায় মাহফিলে গিয়েছিলেন? পোস্টারটা খুলে দিলাম, এই যে দেখেন আমানুল্লাহ আমান সাহেবের বাড়িতে মাহফিল ছিল, ওনার নামও আছে পোস্টারের মধ্যে, আমানুল্লাহ আমান। তখন বলে, ও তাই নাকি, আমানুল্লাহ আমান সাহেবের বাড়িতে গিয়েছিলেন, যান যান যান, ঠিক আছে যান। এত বড় দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে রাত 2টায় যদি আমানুল্লাহ আমানের পরিচয় দিলে র্যাব পুলিশ পর্যন্ত গাড়ি ছেড়ে দিতে পারে, আর যার উসিলায় কুল কায়নাত, যার প্রেমে আল্লাহ নিজে পাগল, ওই নবীর পরিচয় যদি আমরা কোথাও দিতে পারি, বলুন কোনো বিপদের আশঙ্কা থাকবে? সকল ফেরেশতারা বলবে, ও আপনি আখিরি নবীর উম্মত, যান যান যান। কত দূর যাবেন? যাইতে যাইতে আল্লাহর জান্নাত পর্যন্ত আপনার ঠিকানা। আজকে সেই নবীর উম্মত করে রবিউল আউয়ালে পবিত্র ঈদে মিলাদুন নবীতে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আজকে সেই নবীর উম্মত করে রবিউল আউয়ালে পবিত্র ঈদে মিলাদুন নবীতে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা সেরকম হলো না। আখিরি নবীর উম্মতের আওয়াজ গর্জিয়াস হওয়ার কথা। যে নবীর উম্মত কত যে ক্ষমতা রাখে, যে নবীর উম্মত চিঠি দিলে নদীর পানির থেকে জোয়ার আসতে থাকে, যে নবীর উম্মত বাঘের কানে ধরে থাপ্পড় দেওয়ার ক্ষমতা রাখে, যে নবীর উম্মত লাকড়ি কেটে বাঘের পিঠের উপর করে বাড়িতে নিতে পারে, যে নবীর উম্মতের সমস্ত মাখলুকাত খেদমত করার জন্য পাগল, আজকে সেই নবীর উম্মতের আওয়াজ যদি এত দুর্বল হয়, তাহলে নবীর ইজ্জত থাকে না। আবারও গর্জিয়াস কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ দিয়ে শুকর আদায় করলাম। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যারা আমার নিয়ামত পায় আমার শুকর আদায় করবে, আমি নিয়ামত বাড়াইয়া দিব। আর যদি আমার নিয়ামত পায় আমার কুফরি করবে, তাহলে তাদের জন্য আমার আযাব বড় শক্ত। আচ্ছা বলুন, আমাদের এই ভরির মধ্যে সবকিছু জিনিস কে দিলেন? আমরা আমাদেরকে কথা বলার অধিকার কে দিলেন? চলাফেরা করা, হাঁটা, ব্যবসা বাণিজ্য করার অধিকার কে দিলেন? যে জিনিসগুলি দিয়ে ব্যবসা বাণিজ্য করি, চলাফেরা করি, এই যন্ত্রপাতিগুলি কার? আচ্ছা এইরকম যন্ত্রপাতি দুনিয়ার কেউ দিতে পারবে? বুশে দিতে পারবে? এর বাবাই পারবে? সবকিছু কে দিবে? এই আল্লাহর জিনিস দিয়ে আমরা আল্লাহর শুকর আদায় করেছি। আল্লাহ বলেন, আমার নিয়ামত, আমার দেওয়া জিনিস পাই আমার শুকর আদায় করলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। আমরা শুকর আদায় করেছি কি বলে? আলহামদুলিল্লাহ।
আজকে সেই নবীর আগমনের চাঁদ, আমরা বসেছি, দেখি আমাদের জন্য কি বাজেট করেছে। আল্লাহ নিজে বলেছে, বন্ধু গো, তোমার উম্মতের ইজ্জত কত জানো? তোমার একটা উম্মত এই পৃথিবীর জমিনে থাকলে আমি আল্লাহ দুনিয়াটা কিয়ামত করব না, আর তোমার একটা উম্মত হাসরের ময়দানে থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করব না। আজকে সেই নবীর উম্মত হয়ে রবিউল আউয়ালে শুকর আদায় করেছি আল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমার বান্দারা আমার শুকর আদায় করেছে। আল্লাহ বলেন, তোমরা শুনছো? খোদা গো, শুনছি তো, তোমার শুকর আদায় করেছে। তুমি না বলেছো তোমার শুকর আদায় করলে নিয়ামত বাড়াইয়া দিবা? কি পরিমাণ নিয়ামত বাড়াইয়া দিছেন আমরা তো জানতে চাই। এবার ফেরেশতারা বলেন, জানতে চাই। আমার আল্লাহ কয়, শোনো, তোমরা লেখো, আমি আল্লাহ আজকের মাহফিলের মেহমানদেরকে রবিউল আউয়াল চাঁদে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের বাজেট দিয়ে দিলাম। অসংখ্য অগণিত নিয়ামত। ফেরেশতারা বলেন, খোদা গো, অসংখ্য অগণিত, তা আমরা তো খাতায় লিখতে হবে, আমরা কি লিখবো? আল্লাহ বলেন, তোমরা কি লিখবে? আজকের রবিউল আউয়ালে আমার বন্ধুর উম্মতের আমি বাজেট দিব, তোমরা কি লিখবে? মিয়ানে আশিকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন নাহাম খবর নিস। আমার বন্ধুর উম্মতের আমি বাজেট দেন, তোরা কি জানতি, তোরা কি লিখতি, এই খবর কিরামান কাতিবিন জানবেই না। জোরে কোন সুবহান। এখন ফেরেশতাদের উঠছে সমস্যা। আল্লাহ হযরত আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের বাজেট তো আমরাই লিখেছি, আজকে আমাদেরকে জানাইবেন না? আমার আখিরি নবীর উম্মতের বাজেট তোরা কি জানবি? জানবার দরকার নাই। তাইলে আমরা সর্দার ফেরেশতাকে জিগাই, জিবরাইলকে, জিবরাইল আজকের বাজেট কি খবর আপনি জানেন? জিবরাইল কই, এই নবীর উম্মত ব্যাপারে মাতবুরি করিস না, এই নবীর উম্মতের কিছু কিছু খবর আমি জিবরাইলও জানি না। আসলে জিবরাইলের দাম বেশি হবে না আখিরি নবীর উম্মতের দাম বেশি হবে? একবার জিবরাইল বলেছিলেন, প্রভু গো, আপনি এত সুন্দর জান্নাত বানাইলেন, আমারে একটা দিন সময় দিবেন, আমি জান্নাতটা দেখে আসি। আল্লাহ বলেন, যা, দেরি করিস না। কিন্তু একদিন সময় দিলাম। একদিন দেখতে গেলেন 600 নূরের পাখা আছে জিবরাইলের, একটা পাখা বাড়ি দিলে 500 বছরের রাস্তা যাইতারে। একটা পাখা বাড়ি দিলে ক্ষমতা হলো 500 বছর রাস্তা যাইতে পারে। এইভাবে 600 নূরের পাখা চালাইছে জান্নাত দেখতো। দেখতে দেখতে কয়, খোদা গো, সারা দিনে তো একটা বেহেশতের কোনাও দেখতে পারি নাই, আমারে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহ পাখা চালায়া একটা বেহেশতের জানালা এই মাথার থেকে এই মাথা যায়া শেষ করতে পারি নাই। খোদা গো, দেখতে শেষ করতে পারি নাই, আমারে একটা মাসের সময় দিবেন? দিলাম। 1 মাস পর্যন্ত 600 নূরের পাখা চালাইছে। চালাইয়া কই, খোদা গো, আর তো সময় চাইতে পারি না, যেহেতু 3 বার চাইছি, এত বড় বেহেশ আপনি বানাইছেন, আমি 600 নূরের পাখা চালাইয়া 1 মাসে বেহেশতের এই দরজার এই কোণার থেকে একটা জানালা পার হইয়া এই কোণা পর্যন্ত আমি পৌঁছতে পারি নাই। প্রভু গো, এত বড় জান্নাত বানাইলেন, এই জান্নাতের ভিতর কি আপনার বান্দারা এই জান্নাতের খোঁজ খবর নিতে পারবো? এত বড় জান্নাতে তারা কই কি আছে কেমনে জানবো? আমি জিবরাইলই ভাবলাম না জানবার লাগিয়া, 600 নূরের পাখা চালাইলাম, হেরার তো পাখা নাই, হেরা কিভাবে জানবো? আল্লাহ কই, জানবো রে, জানবো। কোন কি? আমার আখিরি নবীর উম্মতের খবর জানোস? হেরা জাগাত বইয়া সব খবর কইবো। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আরে এই নবী ওই তো রবিউল আউয়ালে আইছে, এই নবী ওই তো আমরার নবী, যেই নবীর উপর আল্লাহ নিজে দরুদ সালাম প্রেরণ করে। এটা কেমন নবী গো? আল্লাহ নিজে যার উপর দরুদ সালাম প্রেরণ করে, এই নবীর উম্মতের মর্যাদা কত! এই নবীর উম্মত একটা রাত্র যদি ইবাদত করতে পারে 1000 মাসের চাইতে বেশি নেকি আল্লাহ দেয়া দেয়। এই নবীর উম্মত একটা রাত্র যদি ইবাদত করতে পারে 400 বছরের নেকি এক রাইতে দেয়া দেয়। তখন এই নবীরে চিনা দরকার আছে কিনা? এই নবী যে দুনিয়াতে আসছে, এই চাঁদের নামটা জানি কি? আসল এগুলি তো চিনে না, জানে না বাঙালিরা। আসলে আগে শিখা দরকার, কারণ আল্লাহ নিজেই বলছেন এই নবী হলো প্রধান, এই নবী হলো প্রধান।
কারণ দুনিয়াতে কোনো অনুষ্ঠান করতে গেলে যাকে প্রধান অতিথি বানায়, আচ্ছা বলুন তো প্রধান অতিথির দাওয়াতটা কি আগে হয় না পরে হয়? প্রধান অতিথির দাওয়াত আগে, দেখবেন তারিখ আনে প্রধান অতিথির কাছ থেকে, তারপরে ছোটখাটো অতিথি দাওয়াত করে। আমার আল্লাহ কয় এই জগৎটা বানাইবার আগে আমি প্রধান অতিথি বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আহ ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, যারু ছিল সব এ নবীরে ডাকতে কি মন চায় না? দেখুন না, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। বাবারা রে, ও ভাইরা, এই গজলটা আমি মদিনায় বসে বসে বানাইছিলাম। মদিনায় মসজিদে বেলালের পাশে বাসা ছিল, 3 তলায় থাকতাম। রাত্র যখন 12টা-1টা বাজতো, সঙ্গীরা ঘুমাইতো, সঙ্গে আরো 6 জন ছিলেন। আমি জানালাটা খুলতাম, জানালাটা খুললেই আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, জানালাটা খুললেই সবুজ রঙের গম্বুজটা, এই হাতটা বাড়াইয়া ডাকতাম আর লেখতাম ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা নবীজির দিদার, ইয়া রাসূলুল্লাহ, পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোফা জলের বাবু না, নবী সারা হব না, তোফা জলের বাবু না, নবী সারা হব না। নবীর আশিক পার হইবে হাসরের বেলায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। আবু জাহেল চিনে না, নবী বলে মানে না, আবু জাহেল চিনে না, নবী বলে মানে না। আমেনার ছেলে বলে আব্দুল্লাহর পুলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। ওমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া, ওমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া, পায়ে ধরে কালিমা পরে ভাগ্য হয় বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। বন্ধ দিলাম ওমর ফারুক আমাকে নবী, আমার নবীকে চিনেছে, বলুন ভাগ্য ভালো না খারাপ হয়েছে? মদিনায় যায় দেখবেন আমার নবীর এক পাশে আবু বকর, আর এক পাশে হযরতে ওমর। ওমর যেদিন মসজিদের নববীতে শহীদ হয়েছিলেন, ওমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছিলেন, ওমর ঢলে পড়ে গেলেন, রক্তে মসজিদ লাল লাল হয়ে গেছে। ওমরের ছেলে দৌড়ায় গেলেন, বাবা গো বলুন কে আপনার এই ক্ষতি করেছে, কে আঘাত করেছে, মসজিদের দরজা বন্ধ করে দাও, একজন একজন করে চেক করব কে আমার বাবাকে মেরেছে। ওমর বলেন, রে কলিজার টুকরা সন্তান, প্রতিশোধ নিতে হবে না রে, নিতে হবে না। একটা কাজ তুমি করো, আমি ওমর খুশি হয়ে যাব। কি করব গো বাবা? আমি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব, মৃত্যুবরণ করব। তুমি দৌড়ে যাও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যাই একটা প্রস্তাব করো, আমার বাবা ওমর
একটাই আশা, শেষ আশা, নবীজি রওজার পাশে একটু জায়গা আছে, ওমর এই জায়গাটায় শুইতে চাই। মা আয়েশা যদি অনুমতি দেয় রে, তাহলে আমি ওমরের সকল আশা পুরা হয়ে যাবে। প্রতিশোধ নয়, আমার এই জায়গাটা নিতে পারো, নবীর পাশে শুইতাম, এটাই আমার সবচেয়ে বড় শেষ আশা। ওমরের ছেলে দৌড়ে যায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি জন্য আসছো? আম্মা জান, আব্বা পাঠাইছে, আপনার রওজার পাশে একখান জায়গা আছে, একজন মানুষ শুইতে পারবে। আমার বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার বাবার মনে বড় আশা গো, রাসূলের পাশে শুইতে। মা এসে বলেন, আমারও মনে আশা ছিল রে, রাসূলের পাশের জায়গাটাই শুইব। কি বলবো আমি তো বলতে পারতেছি না। ঠিক আছে, তুমি এখন যাও, আমি দেখি রাসূলের কাছ থেকে খবর নিয়ে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির রওজার পাশে যাইয়া দাঁড়াইলাম, খবর নিব ওমরের এই কথাটুকুন রাখা যায় কিনা। কাছাকাছি গেলে আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে, আয়েশা, আমার উমর কই রে, আমার উমর কই? এই জায়গাটুকুন আর কাউরে দিস না রে আয়েশা, আমার উমরের জন্য জায়গাটা দান করে দে, সুযোগ দে, আমার উমর যেন আমার পাশে জান্নাতের বিছানায় ঘুমায়। জোরে জোরে কান সুবহান। এই নবীর পাশে কে যাবেন, কে ঘুমাবেন? যারা রবিউলের সাথে সম্পর্ক, তারাই যেন আমার রাসূলের সাথে সম্পর্ক। এই রাসূলের সাথে সম্পর্ক থাকলে বলুন কোনো ভয় থাকবে? যদি কোথাও খালি পরিচয় দিতে পারেন আমি আখিরি নবীর উম্মত, সকল ফেরেশতারা সম্মানের সহিত আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাবে।